নমস্কার, ওয়েলকাম টু মেঘলিনাস মোমেন্টস ইউটিউব চ্যানেল। আজকের অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন ব্লগ। আজকের ডেস্টিনেশন শিবরাত্রির মেলা, আর আমার সাথে রয়েছে আমার মা। চলুন সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই। একদম ছোট বয়স থেকেই আমি প্রতি বছর এই মেলাতে আসি। পাশেই রয়েছে পঞ্চানন ঠাকুরের মন্দির, আর এখানেই রয়েছে একটি শিবলিঙ্গ। এখানেই সবাই শিবরাত্রির দিন উপোস করে জল ঢালতে আসে। দাঁড়ান, আপনাদেরকে বাবা পঞ্চাননের মন্দিরটাই একবার দেখাই। এই যে বাবা পঞ্চাননের মন্দির। আমি আর মা এখানে নমস্কার করলাম। এবারে মেলার ভিতর যাব। এই বাচ্চাটিকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও এই মেলাতে প্রতি বছর পারফর্ম করতাম। আর মেলা মানেই তো জিলিপি। তো জিলিপির দোকানে চলে এসেছি। আমি ভিডিও করছি দেখে কাকু খুব হাসছিলেন। তো যাই হোক, নিয়ে নিলাম গরম গরম জিলিপি। আর মেলার যে কাঠবাদামগুলো হয় না গোটা গোটা, সেই কাঠবাদাম খেতে আমার দারুণ লাগে, সেটাও নিয়ে নিয়েছি খানিকটা। মালপোয়া নিয়েছি, জিভে গজা নিয়েছি, কাঠি নিয়েছি, মানে সব কিছু আর কি অল্প অল্প করে নিয়েছি। তো এবারে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখবো। একটু গয়নাগাটি দেখছিলাম, কিছু কেনা যায় কিনা, কানের দুল। আর হচ্ছে এই যে কী সুন্দর ছোটো ছোটো বাটি গ্লাস দেখুন। আমি তো এগুলো ছোটোবেলায় খুব কিনতাম। খাতা খুন্তি, রান্নাবাটি খেলতাম এগুলো নিয়ে। আর হচ্ছে এই কাপ, আমার তো মেলার দিকে আজকাল মানে মেলায় গেলে আমার কাপের দিকেই নজর যায় বেশি। তো আমাদের বাবুর জন্য একটা খেলনা কিনছি, এই ব্যাগটা কিনে নিলাম। আর দুল দেখেছি, সেরকম কিছু কেনা হয়নি আমার। তো যা কিনেছি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত, হ্যাঁ। আর এই গোটা মেলার মধ্যে আমার সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছিল এই দোকানটি। কি অপূর্ব সুন্দর সব জিনিসপত্র, সবগুলোই বাঁশ দিয়ে তৈরি। বাঁশের কাপ, বাঁশ দিয়ে তৈরি জলের বোতল, ট্রে, কড়াই, গ্লাস, খুব সুন্দর। আর ঠিক তার পাশেই একটি দোকানে ছিল খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছোট ছোট মূর্তি। আমি এখান থেকে একটি আসন কিনেছি। তাছাড়া বইয়ের দোকানে বসেছিল, ভিড়ও নেওয়াত মন্দ ছিল না। আর এদিকে কাকুর পিৎজা বানানো দেখতে দেখতে আমি শটান গিয়ে হাজির হলাম মোমোর দোকানে। কিন্তু কেন গেলাম, যাই হোক। তো আমি মোমো খেলাম মেলাতে। ছোটোবেলায় আগে মেলাতে আসলেই কানের দুল, হার, এটা সেটা ওটা কিনতেই থাকতাম। কিন্তু এখন দেখছি আর সেই সব জিনিস ভালো লাগে না। হয়তো এটা বয়স বাড়ার ফল। কি অপূর্ব সুন্দর সুন্দর সব জিনিসগুলো। চলুন, মেলা দেখা প্রায় শেষ। আগে মেলায় গেলে ময়ূরপঙ্খী চড়তাম, আর এখন দেখলেই মাথা ঘোরে। এবারে বাড়ি ফিরে এসেছি, আপনাদেরকে দেখাই কী কী কিনলাম। মেলা থেকে এসে একটা থালার মধ্যে সব কটা খাবার রেখেছি। এবারে খেতে বসেছি সবাই মিলে। আর মেলার জিলিপি খেতে খেতে করে নিলাম খানিকটা গল্প। এবার আমি দেখাই আমি কি কিনলাম মেলা থেকে। কিনেছি হচ্ছে এই চুড়ি দুটো, ভিডিওতে দেখেছেন। এই চুড়ি দুটো কিনেছি। আর কিনেছি হচ্ছে এই কালারটা। আর হচ্ছে কিনেছি এই কাপটা। আমার আসলে এই ধরনের কাপ ভীষণ পছন্দ, যেন মেলায় দেখলাম বলে কিনে নিয়েছি। তবে ছোটোবেলায় মেলা থেকে ফিরে এসে থাকতো একটা অন্য অনুভূতি, যে মেলা থেকে যে খেলনাবাটিগুলো কিনতাম সেগুলো ঘরে এসে সেগুলোকে প্রত্যেকটাকে আর কি বের করা এবং সঙ্গে সঙ্গে খেলতে বসে যাওয়া আর কি। বান্না, শিলের ছোটো ছোটো যে শিলগুলো হতো, তারপরে সাথে কাঁচের চুড়ি। এটা তো ম্যান্ডেটারি ছিল, প্রতিবার হচ্ছে কাঁচের চুড়ি কিনবই। তো এই কাঁচের চুড়ি পরে হাত ভর্তি কাঁচের চুড়ি। তো তারপর ওটা একটা আলাদা সফর ছিল। তারপরে যত বড় হলাম, কাঁচের চুড়ির প্রতি একটা এখনও রয়েছে, তবে আর কিনি না, কারণ ভেঙে ফেলি যদি। তো কাঁচের চুড়ি থেকে বাঁশের চুড়ি সফর। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু।
সবাই ভালো থাকবেন, নমস্কার।